হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু। দেখো আমি এখানে আলু ভেজে নিচ্ছি। তো কী বানাবো দেখবে। আলু ভেজে নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে এখন ভেজে নেব। আর একটা টমেটো দিয়ে দিলাম ছোট। আর এখন এখানে চাল কুমড়াটাকে দিয়ে দিলাম, একদম ছোট্ট কচি চাল কুমড়া, সেই জন্য একদম অল্প সে দিয়ে এখন এটাকে নাড়িয়ে নেব। তো মশলার সাথে মিশিয়ে নিলাম ফোড়নের সাথে। তো এখন এর মধ্যে অল্প মটরশুঁটি দিয়ে দেবো। আর বেশি দিলে মুখে বেশি পড়লে ভালো লাগে না, তখন অল্প করে দিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম ভালো করে মজিয়ে নেব। তো একটু ঢেকে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এই সামান্য একটু তেল দিয়ে মাঝখানে একটু আমি আদাটাকে ভেজে নিচ্ছি। আদাটাকে ভেজে নিয়ে এখন মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু ওই যে আলু ভাজা চাল কুমড়াটা মজে গেছে অনেকটা। তো এখন এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আর এখন এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে চাল কুমড়াটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, তাহলে মাথাটা একটু মজে যাবে আর নরম হয়ে যাবে। এখন এর মধ্যে সামান্য একটু এক দুটো এলাচি দিয়ে দিলাম থেতো করে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘি দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে কেমন হলো না হলো। আর এখন একটু ঘি দিয়ে দিলাম, আগে 1 চামচ দিলাম, তারপরে আর একটু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব আর একটু ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে আমি চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে তৈরি হয়ে গেল। তো এখন এখানে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। এভাবে আমার চাল কুমড়ো ঘন্টটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি চাল কুমড়োটাকে নামিয়ে নেব। আর তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।